পাহাড়ের খাড়া কিনারায় দাঁড়িয়ে একটি মেয়ে হঠাৎই দেখতে পেল বিরল 10,000 বছরের নীলপদ্ম। এত মূল্যবান ফুল দেখে সে হাত বাড়িয়ে তুলতে গেল, কিন্তু তার পেছনে দাঁড়িয়ে থাকা বান্ধবীর মনে ছিল ভয়ঙ্কর ষড়যন্ত্র। সুযোগ বুঝে সে ইচ্ছে করেই মেয়েটির হাত ছেড়ে দিল। মুহূর্তের মধ্যেই মেয়েটির পা পিছলে গেল আর সে হাজার হাজার ফুট গভীর খাদে পড়ে গেল। উপরে দাঁড়িয়ে বান্ধবী কৃত্রিম কান্না শুরু করলো, যেন কিছুই জানে না। কিন্তু ভাগ্যক্রমে মেয়েটি অলৌকিকভাবে বেঁচে গেল। এত উঁচু থেকে পড়েও তার শরীরে একটুও আঘাত লাগেনি। চোখ খুলতেই সে অবাক হয়ে গেল। চারপাশের দৃশ্য যেন অন্য এক জগৎ। এখানকার ফুল গাছের যেন প্রাণ আছে, মানুষ দেখলেই তারা দৌড়ে পালায়, এমনকি লতাগুল্মও তার পথ আটকে ফেলে। ভয়ে কাঁপলেও কৌতূহল তাকে থামাতে পারল না। সে ক্যামেরা বের করে ছবি তুলতে যেতেই আকাশ থেকে বিশাল এক রহস্যময় দেব পাখি নেমে এসে তাকে থাবায় তুলে নিল। মেয়েটি চিৎকার করে বলল, এই তুমি পাখি নাকি অন্য কিছু? আমাকে ছেড়ে দাও। কিন্তু সে জানতো না সেই দেব পাখি হাজার বছর ধরে এক অলৌকিক পবিত্র ফলের পাহারা দিয়ে আসছে। ঠিক সেই সময় এক যুবক দেব পাখির অনুপস্থিতির সুযোগ নিয়ে চুপিসারে সেই পবিত্র ফল চুরি করতে ঢুকে পড়ে। ফলটি হাতে পাওয়ার ঠিক আগের মুহূর্তে দেব পাখি বিপদ টের পায়। সে আকাশের অনেক উঁচু থেকে মেয়েটিকে নিচে ছুঁড়ে ফেলে। আশ্চর্যের বিষয়, মেয়েটি সোজা গিয়ে সেই যুবকের ওপর পড়ে। দুজনেই মাটিতে ছিটকে পড়ে যায়। মেয়েটি উঠে দাঁড়াতেই মাটিতে পড়ে থাকা পবিত্র ফলটি দেখতে পায়। সে শুধু কৌতূহলবশত ফলটি তুলে গন্ধ নিতে চেয়েছিল, কিন্তু হঠাৎই ফলটি উড়ে গিয়ে তার শরীরের ভেতরে ঢুকে যায়। এই দৃশ্য দেখে যুবক হতবাক হয়ে চিৎকার করে ওঠে, তুমি এটা কি করলে? এত কষ্ট করে আমি ফলটা নিতে এসেছিলাম। মেয়েটি ভয়ে বলল, আমি খাইনি, ফলটা নিজেই আমার শরীরে ঢুকে গেছে। ঠিক তখনই সেই স্থানের গোত্রের লোকজন সেখানে এসে হাজির হয়। তারা জানতে পারে বহু যুগ ধরে রক্ষিত পবিত্র ফলটি মেয়েটির শরীরে মিশে গেছে। সঙ্গে সঙ্গে তারা ক্রোধে ফেটে পড়ে, পবিত্র ফল গ্রাস করার সাহস কিভাবে হলো? আজই তোমার মৃত্যু হবে। সবাই যখন তাকে আক্রমণ করতে এগিয়ে আসছে, ঠিক তখনই মেয়েটির শরীর থেকে প্রচণ্ড এক রহস্যময় শক্তি বিস্ফোরিত হয়ে বেরিয়ে